যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় নিজের মালিকানা গল্ফ মাঠে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ওই মাঠের পাশেই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাম্পও নিরাপদ অবস্থানে সরে গেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার বেলা 1:30টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গল্ফ মাঠে খেলছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় খেলার মাঠের পাশে গোলাগুলির শব্দ পাওয়া যায়। এতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে ছিল একটি আগ্নেয়াস্ত্র। AK-47 ঘরানার ওই অস্ত্রটিও জব্দ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ধারণা করছে এর মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। গোলাগুলির এই ঘটনায় কয়েকটি সূত্র গণমাধ্যম CBSকে জানিয়েছে, আটক ব্যক্তি ট্রাম্পের গল্ফের মাঠের দিকে বন্দুক তাক করেছিলেন। এমন সময় তার দিকে গুলি চালান সিক্রেট সার্ভিসের সদস্যরা। তখন ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এরপর তাকে আটক করা হয়। এদিকে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস এক বিবৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। এর আগে গত 13 জুলাই পেনসিলভানিয়ায় অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়েও বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ হয়েছিল বাহিনীর প্রধানকে। এছাড়া অন্তত 5 জন সদস্যকে প্রশাসন ছুটিতে পাঠানো হয়েছিল। নিউজ ডেস্ক, বার্তা 24।